যে আপনি তার থেকেও ভালো খামারি হয়েছেন কিনা। আর মনে কষ্ট নিয়েন না, বিচার দিবেন কার কাছে? আল্লাহর কাছে বিচার দিয়ে দেন। আল্লাহ, আমি একটা মেয়ে মানুষ যে সময় কান্দে তার মনে কি পরিমাণ কষ্ট লাগে এটা আমি জানি। পাশে দেখেন কি সুন্দর সুন্দর খাঁচা বানাইছে উনি, এত সুন্দর একটা সেট আপ দিছে। এই দেখেন কত সুন্দর সুন্দর খাঁচা। এটার ভবিষ্যৎটা আপনার কি আছে? এই ফার্মিং এর ভবিষ্যৎ আপনার কি হবে? এখন মনে করেন আমি 2 মাসে যদি ফাইলা বিক্রি করি, একটা মুরগি আবার এসে 100 টাকা করে থাকে। কত সুন্দর আমার বোনটা কাম করতেছে, আমার ভালো লাগতেছে। আমি ভোর 5:17 বাজে আমি মুরগি নিয়ে বের হয়েছি। আমার পিছনে লেয়ার মুরগি আছে 5টা। যাবো ভুলতা গাউসিয়া, আমাদের একজন খামারি আছে সুলতান আপা। 4 মাস ধরে আমি তার সাথে ফার্মিংটা করতেছি। খুবই ভালো কাজ করছে মেয়েটা, মানে এত চমৎকার কাজ করছে, আপনারা দেখলে বুঝবেন। তো আপু লেয়ার মুরগি চাইছে, পরে আমি বলছি আপু ঠিক আছে মুরগিটা আমি নিয়ে আসবো আপনার কাছে, আর আপনি 4 মাসে কি কাজ করছেন এটা আমি দেখবো যে কতটুকু ভালো কাজ করছেন। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই সুলতান আপার কাছে। ওনার খামারটা দেখলে আপনারা অনেক জিনিস শিখতে পারবেন, মানে অনেক ধারণা হবে যে একটা মেয়ে খামারি যার হাজব্যান্ড বিদেশ থাকে, কোনো একটা ছেলে মানুষ নাই বাড়িতে, শুধু একা। এই একা উনি রমজান মাসে কি পরিমাণ যে গ্যাঞ্জাম সামলাইছে, মানে খামারটা আমরা ওই সময় পরিপূর্ণ সেট আপ নিয়ে কাজ করছি। আপনার খাঁচা বসানো বা আদার্স যত গ্যাঞ্জাম সব রমজান মাসে হয়েছে। উনি রমজান মাসে সবগুলো কাজ করছে। তো আপনার এই কাজগুলো করার পরে এখন সেটার ফল পাচ্ছে উনি। তো আপনারাও দেখলেন যে কীরকম কাজ করলে একটা মেয়ে যাকে হেল্প করার মতো কেউ থাকে না, সে কীরকম কাজ করলে তার খামারটা কীরকম হতে পারে। আপু কেমন আছেন? আপনি কেমনি বুঝলেন যে আমি আসলাম? হ্যাঁ, আমার জন্য দাঁড়িয়ে রয়েছেন। যদি না আসতাম মন খারাপ হইতো। মন খারাপ হইতো, আপনার জন্য তো নিয়ে আইছি কষ্ট করে মুরগি। আমি আছি এই মুহূর্তে ভুলতা গাউসিয়া আমাদের সুলতান আপার খামারে। আপু কতদিন পরে আসছি? আমি ফেব্রুয়ারি শেষে আসছিলাম। ফেব্রুয়ারি 27 তারিখ। 27 তারিখ, বাবার তারিখ মনে আছে, 27 ফেব্রুয়ারি শেষ। তারপরে মার্চ, এপ্রিল, মে, জুন মাসের আজকে কয় তারিখ? 5 নাকি এরকমই। তার মানে আপনার ফার্মিং এর বয়স মাত্র 3 মাস। 3 মাস ধরে আমরা কাজ করতেছি। আগে বলেন আপনার মন ভালো আছে নাকি? আলহামদুলিল্লাহ মন ভালো আছে। আপনি কষ্ট পাইছিলেন, ওই কষ্টটা কি আছে আপনার মনে? না ভাইয়া, নাই না। আপনারে আমার আপনার পাশের এক খামারি আপনারা কষ্ট দিচ্ছিল, আপনি কাঁদছিলেন, ওই কষ্টটা কি এখন 3 মাস পরে নিয়ে আছে বলেন? না ভাইয়া, এর লাগে আরো আগ্রহ বেশি বাড়ছে। আমি আপনারে বলছিলাম যে আপু কষ্ট আপনার পাশের খামারি, সেও আমার খামারি, আপনারা কষ্ট দিছে, আপনি ভালো করে কাজ করেন, আমি তার থেকেও আপনার ভালো খামারি বানাবো। 3 মাস পরে আপনি কি ভালো খামারি হইতে পারছেন? আমি তো মনে করি ইনশাআল্লাহ হইতে আরো করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই খামারের ভিতরে ঢুকে যদি আপনার খামারের পরিবেশটা দেখি তাহলে বুঝতে পারবো যে আপনি তার থেকেও ভালো খামারি হয়েছেন কিনা। আর মনে কষ্ট নিয়েন না, বিচার দিবেন কার কাছে? আল্লাহর কাছে বিচার দিয়ে দেন। আল্লাহ, আমি একটা মেয়ে মানুষ যে সময় কান্দে তার মনে কি পরিমাণ কষ্ট লাগে এটা আমি জানি। ঠিক আছে, আমি বলছিলাম যে আপনি শুধু ঠিক মতো কাজ করেন, তার থেকেও ভালো খামারি আমি দিব আপনারে বানায়া। 3 মাস পরে যদি আমরা আপনার খামারের সিনারিটা দেখি তাইলে মানুষ বলতে পারবো যে আদৌ কি সুলতান আপা ভালো কাজ করছে নাকি। আসো একটু, তুমি আসো। এটা হচ্ছে আপার নাতি, মেয়ের ঘরের নাম কি? আপনি বলে ঠিকঠাক মতো কাজ করেন, পরিধিতে খাবার পানি দেন, লাভ দেয় আপনারে? লাভ দেয় আপা? আপনার কি লাভ হইতাছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রতিদিন টাকা নিবেন, প্রতিদিনের টাকা, ঠিক আছে? নাইলে আমার একটু ফোন দিবেন, আমার নাম্বারটা আমি দিয়া যাবো, ফোন বলবেন যে আমার লাভের টাকা দেন না, ঠিক আছে? তাহলে আমি দেবো টাকা। আপা আসেন, একটু সাবধানে আইসেন, মাথা ভারী রাখবো। আপুর খামারে যদি একটু পরিবেশটা দেখাই,
এই পাশে মুরগি আছে। আমি 3 মাস আগে যে সময় ভিডিও করছিলাম আপু লস ছিল, কত টাকা লস ছিল? আসিল 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা লস খাওয়া খামারি। আমি যে সময় প্রথম আসছিলাম, বিশ্বাস করেন আপু, আমি আপনি দেখা আমি মনে মনে করছি এই আপু কাম করতে না, আলসা তো বলছেন। বইলাও গেছি আমি আপনারা, দেখছেন? কিন্তু এটা আমি এখন বুঝতে পারতেছি যে আমি যাদের নিয়ে আশা করছিলাম যেটা ভালো কাজ করব, এরা আমার সে জিরো। আর যাদের নিয়ে আশা ছিল না আমার, এরা অনেক ভালো কাজ করতেছে, অনেক ভালো। চলেন একটু দেখান খামারটা। এই পাশে দেখেন কি সুন্দর সুন্দর খাঁচা বানাইছে উনি, এত সুন্দর একটা সেট আপ দিছে। এই দেখেন কত সুন্দর সুন্দর খাঁচা। এই পাশে খাঁচা আছে, ডিমের মুরগি আছে। কয়টা আছে ডিমের মুরগি? 12টা। ডিম কেমন পান? 5%। মানে 5টা না 6টা পাই, বেশিও পাই। 6টা কিন্তু ডিম। 5টার নিচে কোনো দিনও না। আমার নাতনি ডিম তোলে কইতার। আচ্ছা, এই যে আপুর কাছে আমরা একটা সেট আপ দিছিলাম খাঁচার, এই পাশে আপুর মুরগি আছে, ডিমের মুরগি এটা ডিমের জন্য রাখছেন, ভেরি গুড। এই পাশে বাচ্চা আছে, দেখেন কত সুন্দর। আমার বোনটা কাম করতেছে, আমার ভালো লাগতেছে। আমি এই যে দেখেন কত সুন্দর কাজ। তার নিচে মুরগি আছে, আছে তার খামারে মুরগির অভাব নাই। আর আমি আইছিলাম মনে হয় কয়েকটা মুরগি ছিল, এই যে ডিমের মুরগিগুলো আছে। খামারের সেট আপ এত সুন্দর দিচ্ছে, পরিবেশ এত সুন্দর মানে ক্রিয়েট করছে, পরিবেশ দেখতে ভালো লাগে। দেখেন কত সুন্দর পরিবেশ আপনার, যে আপনার কষ্ট দিছিল তারও এমন পরিবেশ নাই। আপনারা এরকম পরিবেশ একটা ক্রিয়েট করছেন, কিন্তু আমাদেরকে ওই পাশে নিয়ে যান আপু। এই যে এই পাশে আমি 5টা লেয়ার দিছি। আর এই যে আপনি এত সুন্দর করে নিজে নিজে বুদ্ধি করে খাঁচা বানাইছেন, খাঁচা দেন দরজা দিছে, খুব সুন্দর হয়েছে, খুবই চমৎকার খাঁচা বানাইছেন। আমি আমি আবার কয়েকদিন পরে রমজান শুরু হয়েছিল, পুরা রমজান মাসে সুলতানা পেগে সব গ্যাঞ্জাম সামলাইছে রোজা থেকে। আমি আমার বাচ্চা অবদিন দিছি 4 বাচ্চা ছিল অনেক কটা, অনেক বাচ্চা ছিল। তারপর এই সেট আপ দিছে, আমি কল্পনাও করি নাই যে আপু এই গ্যাঞ্জাম রমজানে রোজা থাইকা একলা, কেউ নাই বাড়িতে হেল্প করার, একটা ছেলে মানুষ নাই, রোজা নামাজ একটা মিস দিন একটা মিস দেয় নাই। তারপরে সব কাজ করছে। তারপরে যে এটার ভিতরে এইগুলা ছিল না কিন্তু ওই সময়, এগুলা করছে। তারপরে এটার ভিতরে মুরগি আছে, আসেন দেখাই। মাশাআল্লাহ, সুন্দর জিনিস করছেন। কখনো কল্পনা পারছেন করতে যে আপনার হাতে এরকম মুরগি হবে? আমার নাতে নিয়ে ধরতাম তো। মানে আপনার কি কখনো আপনি কল্পনা করছেন? আমি করতে পারছি যে শাকিল ভাইয়ের ভিডিও থেকে, মানে সবাই দেখছি, মানে সবাই যেহেতু পারছে আমিও পারবো। দেখেন কত সুন্দর আপনার জিনিস। এখন আমাকে বলেন, এই যে ফার্মিং 3 মাস হয়ে গেছে গা, এত কষ্ট করতেছেন, এটার ভবিষ্যৎটা আপনার কি আছে? এই ফার্মিং এর ভবিষ্যৎ আপনার কি হবে বলেন আমাকে। দেখি আল্লাহ কি করে, করতে থাকি। আপনি এই পর্যন্ত বাজারে মুরগি বেচছেন? বাজারে একবার বিক্রি হয়েছে, আর পাইকার করতে বিক্রি করছে। এখন এটা লাভ কেমন কি হচ্ছে? আপনি তো এত দিনে ধরার কথা, যেহেতু মুরগি বেচছেন, আপনার মুরগি ডিম পারতেছে, আপনার ভবিষ্যৎ কি হবে আমাকে বলেন। এখন মনে করেন আমি 2 মাসে যদি ফাইলা বিক্রি করি, একটা মুরগি এবার এসে 100 টাকা করে থাকে। পাইকারের কাছে বিক্রি করলো, পাইকারের কাছে লোকাল বাজার বাজারে বেচতে আরো বেশি পাবেন। বেশি পাইতাম, মামা তো লোক নাই কে বিক্রি করে। এই লাভটা যে হচ্ছে তাতে আপনি খুশি আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভবিষ্যতে কি আরো লাভ বাড়বে বা ভবিষ্যৎ পরিকল্পনা কি? বাড়ানোর ইচ্ছা। এখন নিচে জায়গা আছে, নিচে আপুর বাড়ির পরিবেশ অনেক সুন্দর, কেউ নাই, আপু আছে, আপুর মেয়েরা আছে। আর নিচে অনেক সুন্দর জায়গা আছে, উপরে অনেক সুন্দর জায়গা আছে। এত গ্যাঞ্জাম আপনি কেমনে সামলাইছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি সবকিছু কইলাম না ভাই, আমি মনোযোগ দিয়ে করি, যাই করি মনোযোগ দিয়ে করি। আমার মাইয়া আমার বলে এই সঙ্গে দুনিয়াতে শাকিল, তোমার শাকিল বেড়ে বলতে পারো না যে আমি দুনিয়াদারি ছাইরা দিছি। আর কোন খাটনি খাটন লাগে ভাই, অনেক খাটন লাগে। এখন কিরকম সময় দেওয়া লাগে খামারে? এখন তো সুন্দর পরিবেশ, সকালবেলায় মনে করেন আধা ঘন্টা, হ্যাঁ, আর এখন তো একটু মুরগি কম, আর দুপুর আধা ঘন্টা, রাত্রে সামথিং অল্প সময়। এই যে কাম করতেছেন কোন রকম মানে আছে নাকি প্যারা বা ঝামেলা মনে হচ্ছে? না না না, সেটআপ তো সুন্দর, আপনার খাউন পানি দেয়া এটা তো জায়গা, ভালো লাগে না? এখন কাজ করতে নি ভালো লাগে? অনেক ভালো লাগে। আগে তো মুরগি পালছেন, লস খাইছেন, গঞ্জামে পড়ছেন, এখন কেমন লাগে?
ভালোই লাগে, আগের থেকে খাটনি আর কম করি, আগে আরো বেশি করছি, কিন্তু আপনি যে মেডিসিনের মানে এইগুলা দিছেন, শিডিউল দিছেন, আমি এগুলানের নাম শুনি না কোনোদিন। ফালছি ঠিক আছে, কিছু কিছুটা জানি, কিন্তু অনেক মেডিসিন নতুন মানে জিনিসগুলা পাইছি আমি, মানে এই ব্যাপার। আর আমার এই যে 112টা মুরগির বাচ্চা 1 মাসে রয়েছে ভরা গুটি বসন্ত হয়েছে। আমি যা মানে আগেও হয়েছিল, আমি অনেক মুরগির বাচ্চা এমন গুটি বসন্তে মারা গেছে, মানে 200-র মতো হইব। কত চেষ্টা করছি, সারে নাই। কিন্তু আপনার আমার একটা বাচ্চা নষ্ট হয় না, আর আমি যে 112টা বাচ্চা ফুটাইছি, একটা বাচ্চা নষ্ট হয় না আমার। এটার জন্য এত ভালো কাজ করছে কে করছে? করছি আমি, কিন্তু আপনার ধন্যবাদ কে পাইবো? আমি পাবো জীবন। এটার এই খামারে যে এত সুন্দর একটা পজিশন, সকালে আধা ঘন্টায় কাজ করে জানগা, সারাদিন মন ভালো থাকে, এটার পুরোটাই অবদান আপনার, মনে রাখবেন সারা জীবন। এই কাজ সব আপনি করছেন। একদিন পর পর বড় ডেট 2 আর ছোট ডেট 7টা 2বার দিলেই হয়। মানে এই এত সুন্দরের অবদান একমাত্র আপনার, ধন্যবাদটা আপনারই প্রাপ্য আর আপনার নাতির। তুমি কও ধন্যবাদ দিলে কাম হইব না, আমার টাকা একবারে ভাষণ নিছে, অনেক প্রতিদিন নানু আমারে দিবা। তুমি একটু ধৈর্য ধরো, আমরা যেন প্রতিদিন একটা লাভ বের করতে পারি, তাইলে যে মনে করেন প্রতিদিন তো আমার টাকা খাইতাছে, খরচ করতেছে, এটার নাম নাই। খালি ফুর্তি করবা, তোমার ফুর্তি করার সময় টাকা দিয়া। অনেক আগ্রহ আমার নাতিনের, স্কুল তাই কব নানু যাই দেখে ডিম পারছেন, নানু এত ডিম পারছে, এটা খুবই ভালো নেশা। হ্যাঁ, ওই কব নানু আমি সাদা যাই। এমন তো ওর তো কোনো সঙ্গী নাই, খেলার সঙ্গী না আছে? না না না, টাইম পাস করে কেউ আছে? এই যে বাইরে নিয়ে খেলে, এছাড়া তোর কেউ নাই, তো কি করব? এই বয়সে তো মেয়েদের একটু আবার সেম বয়সে থাকে খেলার জন্য। না আমি আলহামদুলিল্লাহ ভালো আছে, 1 মাস পরে কোরআন শরীফ লই লাইছে, 1 মাসে। তো কোরআন শরীফ শেষ করলে দাওয়াত দিবেন, মিষ্টি লাগিন শেষ দাওয়াত দিবেন তো? তাহলে কিন্তু আমি আসবো কিন্তু মিষ্টি খেতে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একদম ফাইনাল করে দিলাম। আর যে সময় আসবো আপনার জন্য একটা গিফট নিয়ে আসবো, আমি সারপ্রাইজ দেবো আপু, ঠিক আছে? তাহলে এখন তাহলে কি বলবেন আমাকে, কিছু বলবেন? যে আপনি তো খালি আমার ইমোশনাল ব্ল্যাকমেল করেন, ভাই একটু আসেন আসেন আমার একটু দেখা যান। আমি দেখে গেলাম, সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই। জায়গাটা রাখছি ভাইয়া বোর্ডিং এর জন্য। বোর্ডিং এর জন্য এটা রাখছেন? আপু একটা কাজ করলে কেমন হইতো? আপনার নিচে তো খুব সুন্দর জায়গা আছে, শুধু ডিমের মুরগিটা সরাই নিলে নিচে ওইটা নেই না কে, ওই যে ডাকাডাকি করে নাতি ঘুমায়, নাতি অনেক ঘুম পাতলা। আচ্ছা এর ঘুম পাতলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো আবার আপনাদেরকে খামারটা দেখাই। খাঁচা পাঠাইছি, কি কি জিনিস যে পাঠাইছি আমি। ইনকিউবেটরে ডিম কতগুলো আছে? 100 দিছি। ব্রোন চেক করছেন? হ্যাঁ। কতগুলো হইছে? 20 ডিম। 20 ডিম হইছে 82টা। মাশাআল্লাহ, ভালো জিনিস। আরেক 2টা বেশি আছিল ভিতরে বাচ্চা, ওই যে তুফানের সময় 2 দিন কারেন্ট ছিল না। হ্যাঁ হ্যাঁ, 2টা মারা গেছে ভিতরে ব্রন। 2 দিন আগে তো মিশিং চলছে কেমনে? যে 12 ঘন্টা অপেক্ষা করে তারপরে হারিকেন দিয়ে দিছি, নিজে নিজে বুদ্ধি কাটে। হারিকেনে হিট কি ঠিক মতো ছিল? হারিকেনে হিট 33 ছিল। আচ্ছা, মানে বেশি রাখি নাই কে, ঢাকনা ফাঁকা করে দিছিলেন দোয়া না? হ্যাঁ, আর উপরে ঢাকনা ছিলই না, হারিকেনে ফায়না দেখে কাঠ দিয়া উপরে কার্টুন দিয়া হারিকেনের মুখটা ফাঁক রাখিয়া, ওই যে আপনি মেশিনটা ফাটাইছেন না, এই মিটারটা এটা দিয়ে রাখছি, অনেক উপকার হয়েছে মিটারটা আমার। ঠিক আছে আপু, তাহলে করেন, মন খারাপ করেন না, আপনার মন ভালো, আমারও মনটা ভালো। মুরগি অনেক সুন্দর হয়েছে, টুকটাক বেচেন, মুরগি বেশি জমানোর প্রয়োজন নাই। আপনার কেমন করতেছেন টার্গেট, যে আমি এই কয়টা মুরগি কয়টা বেচবো ভাই, আর বেশি ঝামেলা? টার্গেট মাসে 200-300 মুরগি বেচবেন। আমি কিন্তু বারবার বলি একটা জিনিস, মুরগি যে সময় বেচবেন আপনি ওই জিনিসটাই উৎপাদন করবেন যেটা আপনি বেচতে পারেন, আর বেশি উৎপাদন করার দরকার নেই, ঠিক আছে? মানে আস্তে আস্তে আপনি যত সময় যাবে বাড়িতে বিক্রি করে এলাম, মানে এইভাবে আমি তো মহিলা মানুষ, আমার এত লাভটা বিছরাইলে আমি পামু কই? আপনি বাজারে পারবেন না যাইতে, এটা তো সম্ভবই না। একটা ছেলে মানুষ নাই, তার মানে এমন করে ব্যবসাটা করা লাগবে যেন আপনি বিন্দু পরিমাণ ঝামেলায় না পড়েন। যার তো বেশি মাইপটা বেচলাম বেচবেন, ঠিক আছে আপু। আপনি বাজারে বেচলে হয়তো বা মুরগি প্রতি 50টা বেশি পাবেন, দরকার নাই, আস্তে করে বাজারতে বাড়িতে দিবেন। তবে উপরে কেউ নিয়ে আসবেন না, আপনি খামারের সিনারিটা কেউ দেখাবেন না, অন্তত পাইকার না বা আছে না। খামার কিন্তু আপনার একটা সেন্সিটিভ জিনিস, মনে রাখবেন। এটা খুবই জৈব নিরাপত্তা পালন করা লাগে। একজন মানুষ সারা দুনিয়া ঘুরে পট করে উঠবে এটার ভিতরে, তো আপনি যতই করেন এটা হচ্ছে আপনার একটা সম্পদ।
আর এই সম্পদটা অনেক রিস্কের একটা সম্পদ, হ্যাঁ ঈদ করে রাখতে হবে, মানে এমনি ঢুকতে দিবেন না, যাদের আছে যত হোক কখন নিচে কি থেকে হয়ে যায় বলা বলা যায় না। মুশকিল আপু। ঠিক আছে, তাহলে 300 বাচ্চা উৎপাদন করার টার্গেট নিছেন, আপাতত 200 করেন, 300 ধরলেও 6 মাস পর। আস্তে মানে। আস্তে আস্তে হুম। এগুলা আস্তে আস্তে টুকটাক মানে বিক্রি করে 5-6 মাস পরে যাইবো গা 300-র মাঝে, হুম যদি আমি উৎপাদন করে বিক্রি করতে পারি। বিক্রি করতে পারবেন। হ্যাঁ। একটা ছেলে থাকলে তো আরো বেশি বিক্রি করতে পারবেন। আপনি মুরগির বাজার ভালো, এখন কেজি কত বেচতেছেন? পাইকারি 520 টাকা দেয়। অনেক দাম, অনেক দাম, অনেক ভালো দাম। ঠিক আছে তাহলে আপু ভালো থাকবেন। কি পাক করছেন একবার জিগাই নাই? পাক তো করছেন না লাগে, আমি তো এটা জানি। বিরিয়ানি রান্না করছি, আর কি সব করছেন? কাট বিরিয়ানি, গরুর না মুরগি? গরু। মাশাআল্লাহ। ঠিক আছে তাহলে আমরা তাহলে বিরিয়ানি খাই, আপনারাও ভালো থাকবেন। আর আপুর খামার দেখাইলাম, এই খামারের অবদান আপুরই, এখানে কারো হাত নাই। আমি শুধু আপুর বলছি আপু এগুলো করেন, উনি সবই গ্যাঞ্জাম গুলো সামনা করছে। এখন উনার খামারের সেটআপ শেষ, এখন উনার আর কোনো গ্যাঞ্জাম নাই, এখন উনি খুব রিল্যাক্সে কাজ করতে পারবেন। ওইখানে ভাইয়া বোর্ডিংটা ঠিক আছে না? হ্যাঁ করেন, ব্রুডিং করেন, আপনি ব্রুডিং প্রত্যেক ঘরেই করেন। এইখানেও করতে পারবো, মানে দুমান ওই মানে 100 বাচ্চা এনে করবেন ব্রুডিং, হ্যাঁ। এনে দিবেন ছাইরা, আবার 100 এনে করবেন ব্রুডিং, সব এনে দিবেন জায়গায় ছাইরা। হ্যাঁ। মানে এমন না যে ওইটার মধ্যে আমার ব্রুডিং করা লাগবে, বা ব্রুডিং নিচেও পারেন করতে 15 দিন 10 দিন কইরা পরে উপরে নিয়ে আসলেন, বাচ্চা তো আর ডাকাডাকি হ্যাঁ। করবো না। ব্রুডিং এর না আমি ব্রুডিং এটাও ভাবছি যে নিতে যত জায়গা আছে একটা 1.5 ফালাইন এটার মিনতে দিয়া ট্রিপল বিছায়া হ্যাঁ, তুষ হ্যাঁ। দিয়ে পরে নেবেন, 15 দিন রাখলাম, সমস্যা কি? 15 দিন একেবারে উপরে না একটা হ্যাঁ। উপরে দিলেন। ঠিক আছে আপু, তাহলে আমি সব দেখে গেছি, সব ঠিক আছে। এখন শুধু আপনার জিনিসটা সুন্দর করে, আপনি সব বুঝেন জানেন করেন, সুন্দর মতো জিনিসটা করা।